দল হচ্ছে সিপিএম দল। লজ্জা নেই, শরম নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। রামবাম জোট বেঁধেছে না তো কি, এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে, আবার গড়বেতায় হত্যা করবে, আবার ছোট আঙ্গারিয়ায় হত্যা করবে, আবার চমকাইতলায় হত্যা করবে, আবার কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে, আবার বিমলা দে হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে, আবার কৃষকদের ওপর গুলি চালাবে, আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে, আবার আনন্দমার্গীদের পুড়িয়ে মারবে। বিজেপির সাথে হাত মিলিয়ে, সাথে সাথ মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই, এদের চিহ্নিত করুন। মুখ্যমন্ত্রী বোধহয় বলেছে যে সিপিএম মহাশূন্যে চলে যাচ্ছে। ওনার কথা, কত লোক কত কথা বলে, ছাগলে কিনা খায়, তাহলে কে কখন কি কথা বলছেন আমি সেসব উত্তর দিচ্ছি না। কিন্তু সিপিএম মহাশূন্যে থাকলে উনি মহানন্দে নাচতে পারবেন, কিন্তু ওনার সেই মহাশূন্যের মহানন্দে নাচা, সেটা যে তামান্নাকে খুন করে দেয়, সেটা যে অভয়ার ঘটনা ঘটায়, উত্তর পাওয়া যায় না, সেটা যে আনিস খানের ঘটনা ঘটায়, সেটা যে রাজ্জাকের খুন করে, তৃণমূলের খুন করেছে তৃণমূল, খুন হয়েছে তৃণমূল, খুনের বিরুদ্ধে ধিক্কার মিছিল করবে তৃণমূল, খুনের পরে গ্রেপ্তার হবে তৃণমূল, খুনের পরে টাকা দিয়ে ম্যানেজ করতে চাইবে তৃণমূল। ফলে উনি কখন কি বলছেন, মহাশূন্যে থাকলে সিপিএম ওনার আনন্দ হতে পারে, কিন্তু গোটা দেশের মানুষ বুঝতে পারছেন তাদের জীবন জীবিকা লড়াই ভবিষ্যৎ তা বিপদাপন্ন হয়ে যায়। ফলে মানুষ কখনো ওনার এই রকমের মনোভাবকে সমর্থন করবে না। সর্বোপরি এই যে ধরুন বিজেপির হিন্দুত্বের দাস, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির অস্মিতার প্রকাশ ঘটানোর জন্য এই রাস্তায় নামছেন। বাংলার উন্নয়ন এটা কি ভোটে প্রাপ্ত, এবং সেই উন্নয়নকে প্রাপ্ত রেখে এ বলছে হিন্দুত্ব, ও বলছে বাঙালি আবেগে শান দিচ্ছে 26-এর ভোটের আগে, বাংলার উন্নয়নটা কি প্রাপ্ত? পশ্চিমবাংলায় তৃণমূল কার্যত সরকারে আসার পর গত 14 বছর সবাই বুঝতে পারছেন ধ্বংসের পথে, সৃষ্টির ধ্বংসের পথে, উন্নয়ন না অনুন্নয়নের পথে। গ্রামে যান, স্কুল বন্ধ, স্কুল আছে মাস্টার নেই, মাস্টার আছে শিক্ষকতা করতে হয় না, অন্য কাজ, জুতোর ফিতে বাঁধতে হয়, সাইকেলের চেন তুলে দিতে হয়, ওইগুলো হচ্ছে কাজ। আপনি যান পশ্চিমবাংলার যে কোনো জায়গায়, বছরের এসএসসি বছরে হয় না, বছরের টেট বছরে হয় না, 10 বছরে একবার পরীক্ষা, সেই পরীক্ষায় দুর্নীতি চূড়ান্ত, টাকা দিয়ে চাকরি। তারপর বামফ্রন্ট আমলে এসএসসি লিস্ট করে তো কারা চাকরি পাবে, বছরে বছরে পরীক্ষা। তৃণমূলের আমলে এসএসসি লিস্ট বেরোবে পরীক্ষার জন্য না, কাদের কাদের চাকরি চলে গেল, কারা যোগ্য কারা অযোগ্য, তাও সেই লিস্ট করতে পারেন না, কারণ অযোগ্যদের উনি অযোগ্যদের উনি পাশে থাকেন। বামফ্রন্ট আমলে গ্রাম অর্থনীতি অগ্রগতি স্বপ্ন ভবিষ্যতে, তৃণমূল শুধু সল্টলেক না গোটা পশ্চিমবাংলাকে বৃদ্ধাশ্রয়ে পরিণত করেছে, অনুন্নয়নের চূড়ান্ত ধ্বংসের প্রতীক। ফলে মুখ্যমন্ত্রীকে লম্বা চওড়া বাড়তি কথা বলতে হচ্ছে, কিন্তু গোটা রাজ্য এবং গোটা দেশ বুঝতে পারছে যে সর্বনাশের মধ্যে পশ্চিমবাংলা এখন পরিযায়ী শ্রমিকের ভিড় নিয়ে চলছে।